হিন্দু মহিলারা সুন্দরী, তাদের ধর্ষণ হওয়া স্বাভাবিক বললেন মুসলিম লীগ নেতা হুসেন শহীদ সোহরাওয়ার্দী। সাল 1946 নোয়াখালী হোক বা পাঞ্জাব, রাজস্থান, মুসলমানদের হাতে ধর্ষণ ও অপহরণের শিকার হয় হাজারো নারী ও শিশু। প্রায় 5000 হিন্দু নিহত, লক্ষাধিক হিন্দুদের উচ্ছেদ, কমপক্ষে 2000 হিন্দুকে জোরপূর্বক ধর্মান্তকরণ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্পষ্ট জানান, সংখ্যালঘু হিন্দুদের ওপর সুপরিকল্পিত আক্রমণ। ধর্ষণ থেকে বাঁচতে নারীরা ঝাঁপ দেন আগুন ও কুয়োয়। কন্যা সন্তানদের রক্ষা করতে বাবারা দেন সন্তানদের বলি। হিন্দু জমিদার সুরেন্দ্রনাথ বসুকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা। শত শত মন্দির ও প্রতিমা ভাঙচুর, পুজোর ঘরে আগুন লাগায় মুসলমানরা। ঘটনা চাপা দিতে হুসেন সরকার একাধিক কাগজপত্র বাজেয়াপ্ত করে। হিন্দু মহিলারা সুন্দরী, তাই তাদের ধর্ষণ হওয়াই স্বাভাবিক। 1946 সালে এভাবেই বলেছিলেন বঙ্গ প্রাদেশিক মুসলিম লীগের নেতা হুসেন শহীদ সোহরাওয়ার্দী। 10ই অক্টোবর 1946 নোয়াখালীতে চলে হত্যাযজ্ঞ। নারীর উপর ভয়ঙ্কর নির্যাতন আর জোর করে উচ্ছেদ। হাজারো হিন্দুর আর্তনাদ পৌঁছলেও প্রশাসন ও নেতারা রইলেন নীরব দর্শক। হাজার হাজার হিন্দু নারীকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ ও ধর্মান্তকরণ, নির্বিচারে হত্যালীলা চলে হিন্দুদের ওপর। পুরো ঘটনায় তৎকালীন বঙ্গ প্রাদেশিক মুসলিম লীগের নেতা হুসেন শহীদ সোহরাওয়ার্দীর বক্তব্য, হিন্দু মহিলারা সুন্দরী, তাই তাদের ধর্ষণ হওয়া স্বাভাবিক। শত শত হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙা হয়, পুজোর ঘরে আগুন লাগানো হয়। হিংসার ঘটনা চাপা দিতে কাগজ প্রকাশ বন্ধ করে দেয় সোহরাওয়ার্দী পরিচালিত বাংলা গভর্নমেন্ট। কোজাগরি লক্ষ্মী পুজোর রাত নোয়াখালীতে চলে লুট, হিন্দুদের নির্বিচারে হত্যা, জোরপূর্বক মহিলাদের উপর অত্যাচার করা হয়। দিনটা ছিল 10ই অক্টোবর 1946। প্রায় 5000 হিন্দু নিহত, কয়েক হাজার নারী নির্যাতন ও লক্ষাধিক হিন্দুদের ভিটেমাটি উচ্ছেদ হয়ে যায়। কমপক্ষে 2000 হিন্দুকে জোরপূর্বক ধর্মান্তকরণ করা হয়। নির্যাতনের ভয়ে বহু নারী কুয়োতে ঝাঁপ দিয়ে কিংবা আগুনে ঝাঁপিয়ে আত্মহত্যা করেন। অনেকে নিজের কন্যাকে অপমানের হাত থেকে বাঁচাতে নিজেরাই হত্যা করেন। নোয়াখালী ঘটনার অজানা তথ্য দেখুন বেঙ্গল ফ্যাক্টসের পরের পর্বে।